নিয়তি আর শৃঙ্খলা এই দুটো বিষয় নিয়ে যখন আমরা ভাবি তখন প্রশ্ন জাগে এরা কি একে অপরের সাথে জড়িত নাকি একেবারে ভিন্ন দুটো পথ। তো আজকে আমরা আধ্যাত্মিক দায়বদ্ধতার ধারণাটাকে কেন্দ্র করে এই সম্পর্কটাকে একটু বোঝার চেষ্টা করব। আলোচনার একদম শুরুতে আসুন একটা খুব সহজ কিন্তু বেশ অস্বস্তিকর প্রশ্ন নিয়ে ভাবা যাক। আচ্ছা, আমরা কি নিজেরাই নিজেদের পতনের কারণ? এই একটা প্রশ্নই কিন্তু আমাদের আজকের পুরো পর্যালোচনার মূল ভিত্তি তৈরি করে দেবে। তো এই প্রশ্নের উত্তর খুঁজতে চলুন প্রথমে জীবনের একটা হিসেব নিকেশ করা যাক। মানে যে জীবনটা আমরা পেয়েছি সেটা কিভাবে কাটছে তার একটা খতিয়ান দেখা যাক। ভাবা যায়, উৎস আমাদের বলছে যে মানুষ হিসেবে আমরা গড়ে ৬০ থেকে ৭০ বছরের একটা জীবন পাই। এটা কিন্তু শুধুই একটা সংখ্যা না, এটা একটা উপহার আর খুবই সীমিত একটা সুযোগ। কিন্তু আসল ধাক্কাটা লাগে পরের হিসেবে। এই ৬০-৭০ বছরের জীবনের প্রায় ২৫ বছরই কেটে যায় সিরেফ ঘুমিয়ে। মানে মোট জীবনের প্রায় ১/৩ সময়ে আমাদের কোনো নিয়ন্ত্রণই থাকে না। আর যেটুকু সময় বাকি থাকে তারও একটা বিশাল অংশ উৎস বলছে আমরা হারিয়ে ফেলি দুনিয়াবি নানা ব্যস্ততা আর গাফিলতির মধ্যে। হিসেব করলে দেখা যায় যে আসল উদ্দেশ্যে আমাদের এই পৃথিবীতে পাঠানো হয়েছে তার জন্য সময়টা খুব কমই বাকি থাকে। আর ঠিক এই পয়েন্টেই উৎস আমাদের সবার দিকে একটা খুব মৌলিক প্রশ্ন ছুড়ে দিচ্ছে। এই যে এত ছোট একটা জীবন, এটা আসলে কেন দেয়া হয়েছিল? এই প্রশ্নটা আমাদের অস্তিত্বকে নিয়েই নতুন করে ভাবতে বাধ্য করে। আমরা যে নিজেদের শক্তি আর ক্ষমতা নিয়ে অনেক সময় খুব অহংকার করি, প্রকৃতি কিন্তু মাঝে মাঝে আমাদের মনে করিয়ে দেয় আমরা কতটা অসহায়। চলুন সেরকমই একটা সাম্প্রতিক ঘটনার দিকে তাকাই। ২০২০ সাল আমাদের সবারই মনে আছে, তাই না? পুরো পৃথিবী যেন হুট করে থেমে গিয়েছিল। একটা অদৃশ্য ভাইরাসের কারণে গোটা বিশ্ব লকডাউনে চলে যায়। উৎস এ ঘটনাটাকে একটা বড় শিক্ষা হিসেবে দেখছে। ব্যাপারটা কি ছিল? উৎস বলছে এটা ছিল মানবতার জন্য একটা বিরাট ধাক্কা। এত উন্নতি, এত বিজ্ঞান, এত অহংকার, সবকিছু এক নিমিষে একটা শক্তির কাছে নতজানু হয়ে গেল, যার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ ছিল না। এটা আমাদের বিনয়ী হওয়ার একটা বড় শিক্ষা ছিল। এই যে একটা বড় ঝাঁকুনি, এর প্রভাব কিন্তু শুধু বিশ্ব অর্থনীতি বা রাজনীতিতে পড়েনি। উৎস আমাদের দেখাচ্ছে এর প্রভাব আমাদের সমাজের একেবারে ভেতরে, আমাদের পারিবারিক মূল্যবোধের উপরেও পড়েছে। চলুন একটা খুব সাধারণ কিন্তু ভয়ঙ্কর একটা ঘটনার কথা ভাবি। একজন বয়স্ক বাবা, যিনি কিনা সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটেছেন তার পরিবারের জন্য, তার সন্তানের জন্য। দিন শেষে তিনি যখন ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফেরেন, তখনও তার হাতে থাকে ছেলের জন্য কেনা খাবার। তার ভাবনায় শুধুই থাকে সন্তানের ভালো থাকা। কিন্তু বিনিময়ে তিনি কি পেলেন? শ্রদ্ধা? ভালোবাসা? না। উৎস আমাদের একটা মর্মান্তিক ঘটনার কথা বলছে, যেখানে সেই বাবার বুকে জুটেছিল তারই সন্তানের ছোড়াগুলি। এটা শুধু একটা বিচ্ছিন্ন অপরাধ নয়, এটা আমাদের ভেঙে পড়া মূল্যবোধের একটা ভয়ঙ্কর ছবি। এইসব ঘটনা যখন আমরা দেখি তখন মনে প্রশ্ন জাগে, তাহলে মুক্তির পথ কোথায়? স্বাধীনতা মানে কি? উৎস বলছে হয়তো আমরা স্বাধীনতা বা ফ্রিডম শব্দটার মানেই ভুলভাবে বুঝতে শুরু করেছি। এখানে উৎস দুই ধরনের স্বাধীনতার একটা তুলনা করেছে। একদিকে আছে দুনিয়াবি স্বাধীনতা, মানে হলো যা মন চায় তাই করা, নিজের সব ইচ্ছার পেছনে ছোটা, যা আসলে এক ধরনের মোহ। আর অন্যদিকে আছে সত্যিকারের আধ্যাত্মিক স্বাধীনতা, যা আসে আত্মনিয়ন্ত্রণ আর একটা উচ্চতর লক্ষ্যের কাছে নিজেকে সঁপে দেওয়ার মাধ্যমে। তার মানে সত্যিকারের স্বাধীনতা মানে যা খুশি তাই করা নয়, বরং নিজের ভেতরের পশুত্ব বা নিচু আকাঙ্ক্ষাগুলো থেকে নিজেকে মুক্ত করে একটা মহৎ ও নৈতিক আদর্শ মেনে চলার শক্তি অর্জন করাটাই হলো আসল স্বাধীনতা। বেশ, সমস্যা তো বোঝা গেল, কিন্তু এর থেকে বেরোনোর পথ কি? উৎস আমাদের হতাশ করেনি, বড় একটা সুস্পষ্ট পথের কথাও বলেছে। এখানে মূলত ৩টে ধাপের কথা বলা হয়েছে। প্রথম কাজ হল নিজের ভুল বা গাফেলতিগুলোকে স্বীকার করা। দ্বিতীয়ত, জীবনে যা কিছু পেয়েছি তার জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ হওয়া। আর সব শেষে আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া এবং সঠিক পথে ফিরে আসার জন্য চেষ্টা করা।
আসলে পুরো আলোচনার মূল বার্তাটা কিন্তু খুবই পরিষ্কার এবং জরুরি। আমাদের হাতে যে সীমিত সময় আছে তা ফুরিয়ে যাওয়ার আগেই নিজের পথ আর কাজ নিয়ে গভীরভাবে ভাবা দরকার, কারণ চূড়ান্ত হিসেব নিকেশের মুখোমুখি আমাদের হতেই হবে। তাই আজকের এই আলোচনা শেষে চলুন আমরা সবাই নিজেকে একটা প্রশ্ন করি, যখন আমার সময় শেষ হয়ে যাবে তখন আমার জীবনের গল্পটা কী দাঁড়াবে।